সুখী দম্পতি জ্যান এলস একসঙ্গে স্বেচ্ছায় মৃত্যুবরণ করেছেন, অথচ তাদের সুখে দুঃখে একসঙ্গে কেটে গেছে প্রায় 5 দশক। কিন্তু হঠাৎই সত্তূর্ধ্ব এই দম্পতি স্বেচ্ছায় মৃত্যুর সিদ্ধান্ত নেন। তাদের কথায়, বার্ধক্যে ওষুধ খেয়ে খেয়ে জম্বির মতো বেঁচে থাকার চেয়ে দুজনের একসঙ্গে স্বেচ্ছায় মৃত্যুই ভালো। যেই ভাবা সেই কাজ। 3 জুন স্বেচ্ছায় মৃত্যুবরণ করেন জ্যান ও এলস দম্পতি। জ্যান ও এলস নেদারল্যান্ডসের বাসিন্দা। সে দেশে স্বেচ্ছায় মৃত্যুর বৈধতা আছে, তবে সে দেশের আইনে চিকিৎসকের মাধ্যমে স্বেচ্ছায় মৃত্যুর জন্য আবেদন করতে হয়। ডাক্তার যদি শারীরিক অথবা মানসিক যন্ত্রণা অসহনীয় ও নিরাময় অযোগ্য বলে প্রমাণ পায়, সেক্ষেত্রে স্বেচ্ছায় মৃত্যুর সম্মতি দেন। 2003 সালে জ্যানের মেরুদণ্ডে অস্ত্রোপচার হয়, কিন্তু তাতে অবস্থার উন্নতি হয়নি। তাকে অনেক ব্যথানাশক ওষুধ সেবন করতে হয়, আর কাজকর্ম করতে পারছিলেন না। প্রতিদিনই একটু একটু করে তার হারিয়ে যাওয়া ও মৃত্যু নিজের চোখে দেখছেন। আর 71 বছর বয়সী এলসু ভুগছিলেন ডিমনেশিয়ায়। তখন তারা মাঝে মধ্যে স্বেচ্ছায় মৃত্যু নিয়ে কথা বলতেন। জ্যান তার পরিবারকে বলেছিলেন, শারীরিক অক্ষমতা নিয়ে তিনি আর বেঁচে থাকতে চান না। যদি অনেক ওষুধ খেতে হয়, জীবন তখন জম্বির মতো হয়ে যায়। তাই তার এই ব্যথা ও এলসের অসুস্থতা, এইসব নিয়ে আর বেঁচে থাকতে চান না তারা। এমনকি স্বেচ্ছায় মৃত্যুর জন্য তারা দ্য নেদারল্যান্ডস রাইট টু ডাই অর্গানাইজেশনে যোগ দেন। 3 জুন সকালে সবাই স্থানীয় একটি হাসপাতালে জড়ো হন। এই দম্পতির বন্ধু এবং একমাত্র ছেলেও সেখানে উপস্থিত ছিলেন। 2 ঘন্টা তারা একসঙ্গে কাটিয়েছেন, গল্প করেছেন। তারপর চিকিৎসকেরা আসেন এবং এলস ও জ্যানকে নিয়ে যান। জ্যান ও এলস স্বেচ্ছায় মৃত্যুর আগের দিন তারা দুজন ছেলে ও নাতি নাতনিদের সঙ্গে সময় কাটান। সৈকতে হাঁটতে যান, আনন্দ করেন। জ্যান ও এলসের ছেলে বলেন, সেই দিনটি খুবই অদ্ভুত ছিল। আমার মনে আছে, আমরা একসঙ্গে নৈশভোজ করি। আমরা সবাই এই শেষবার নৈশভোজে অংশ নিয়েছি। এটা ভেবে আমার খুব কান্না পাচ্ছিল। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।